কোরআন রহিত হইতে হইলে কোরআনের আয়াতের দরকার, হাদিস মনসুখ করতে হইলে, রহিত করতে হইলে আরেকটি সহিহ হাদিসের প্রয়োজন অবশ্যই হবে। তাফসীরে ইতকান, আমি আপনাদের কাছে কিতাবটার হাওলা দেই। তাফসীর আল ইতকান ফি উলুমিল কোরআন লিসসুয়ুতি, এই কিতাবের 2 খণ্ড, 2টা জিলদ আছে। এই কিতাবের মধ্যে 70টা আয়াত মনসুখ হয়েছে, কিন্তু এই 70 আয়াতের মধ্যে আদমের সজদা, ইউসুফের সজদা উল্লেখ নাই। তো কিতাবে লেখে লা ইউনসাকুল কিতাব ইল্লা বিল কিতাব ওয়ালা সুন্নাহ ইল্লা বিস সুন্নাহ। কোরআন রহিত হইতে হইলে কোরআনের আয়াতের দরকার, কোরআন রহিত হইতে হইলে কোরআনের আয়াতের দরকার। কোরআনকে মনসুখ অর্থ রহিত করতে হইলে কোরআনের আয়াতের দ্বারা রহিত বা মনসুখ হবে। ওয়ালা সুন্নাহ ইল্লা বিস সুন্নাহ, হাদিস মনসুখ করতে হইলে, রহিত করতে হইলে আরেকটি সহিহ হাদিসের প্রয়োজন অবশ্যই হবে। মোল্লা আলী কারি তার একখান কিতাব লিখছে। এই কিতাবের মধ্যে 170টি আয়াত আনছেন। এর মধ্যে এই 2 আয়াত মনসুখের মধ্যে উনি উল্লেখ করেন নাই, সুয়ুতি সাহেব একখানের মধ্যে উল্লেখ করেন নাই। সুতরাং আরেকটা কিতাব তাফসীরে আহমদী শরীফ, মোল্লা জিয়ুন রহমতুল্লাহ আলাইহি তাফসীরে আহমদীর লেখক এবং আওরঙ্গজেব বাদশার ওস্তাদ, আওরঙ্গজেব মোগল বাদশাহ আওরঙ্গজেব আলমগীর, ওই বাদশার ওস্তাদ মোল্লা জিয়ুন রহমতুল্লাহ আলাইহি, যিনি তত্ত্বাবধানে ফতুয়ায়ে আলমগীরি তৈয়ার হয়েছে এবং যিনি এই নুরুল আনোয়ার কিতাব লিখছেন। সমস্ত মাদ্রাসায় পাঠ্যপুস্তক পড়তেই হবে অবশ্যই, মোস্ট ইম্পর্টেন্ট, মওকুফুন আলাই পড়তেই হবে। খারেজি মাদ্রাসা, ওয়াহাবি মাদ্রাসা, কাদিয়ানির মাদ্রাসা, সুন্নিদের মাদ্রাসা, গভর্নমেন্ট মাদ্রাসা, এই গভর্নমেন্ট সরকার, সেমি গভর্নমেন্ট সবদের মধ্যে এগুলি পড়াইতে হয়, পড়তেই হয়। এই কিতাবটার মধ্যে লিখছে যে মনসুখ হবে না, লা ইউনসাকুল কিতাব ইল্লা বিল কিতাব ওয়ালা সুন্নাহ ইল্লা বিস সুন্নাহ। আচ্ছা, কিতাবের হাওলায় কোন কোন কিতাবে লিখছে শুনেন। এটার নাম তাফসীরে কবির, ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি। তিনি লেখেন আজমাউল মুসলিমুনা আলা আন্না যালিকা সুজুদ লাইসা লিল ইবাদাতি লিআন্নাহু সুজুদুল ইবাদাতি লিগাইরিল্লাহি তাআলা কুফরুন ওয়াল আমরু লা ইরাদু বিল কুফর। ওই আদমকে সিজদা, আদমের সিজদা এবং ইউসুফের সিজদা, এটা ইবাদতের সিজদা ছিল না, বরং এটা তাজিমি সিজদা ছিল। যদি এটা ইবাদতের হইতো তো আল্লাহ পাকে ইবাদতের সিজদা নিজের জন্য জায়েজ রাখতেন, কোন মখলুকাতের জন্য, কোন সৃষ্টি জগতের কারোর জন্য জায়েজ রাখেন নাই। উনি কি লেখেন যে সমস্ত আইম্মাদের ইজমা হইয়া গেছে, আজমাউল মুসলিমুনা আলা আন্না যালিকা সুজুদ লাইসা লিল ইবাদাতি লিআন্নাহু সুজুদুল ইবাদাতি লিগাইরিল্লাহি তাআলা কুফরুন ওয়াল আমরু লা ইউরাদু বিল কুফরি। গায়রুল্লাহর সিজদায় তাআব্বুদি করা এটা কুফর। আল্লাহ পাক কোনো সময় গায়রুল্লাহর সিজদা করার জন্য হুকুম করতে পারেন না। দেখা যায় এটা তাআব্বুদির জন্য করেন নাই, তাজিমের সিজদার জন্য। এই 2টি আয়াত আজ পর্যন্ত কোরআনে পাকে দাঁড়াইয়া আছে। এই আয়াত 2টারে কেউ বসাইতে পারে নাই, দাঁড়াইয়া রয়েছে। বসাইতে পারে নাই অর্থ কি? রহিত করতে পারে নাই, রহিত হয় নাই, রহিত করতে পারে নাই, রহিত হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তাফসীরে কবিরের 281 পৃষ্ঠা, পয়লা খণ্ড, লেখকের নাম ফখরুদ্দিন রাজি। এবং আরেকটি কিতাব আল ইতকান ফি উলুমিল কোরআন লিসসুয়ুতি, আরেকটি তাফসীর তাফসীর ইবনে আব্বাস, আরেকটি তাফসীর আহকামুল কোরআন লিইবনুল আরাবী 2 খণ্ড, আরেকটি তাফসীর তাফসীর ইবনে জরির 30 খণ্ড, আরেকটি তাফসীর তাফসীর ইবনে কাসির কামেল 10 খণ্ড, আরেকটি তাফসীর তাফসীরে দুররে মনসুর লিসসুয়ুতি, জালালউদ্দিন সুয়ুতি শাফিঈ মাযহাবের 6 খণ্ড, আরেকটি তাফসীর তাফসীরে রুহুল বায়ান আল ইসমাইল হাক্কি 10 খণ্ড, আরেকটি তাফসীর ফাতুল কাদির লিশাওকানি 5 খণ্ড, আরেকটি তাফসীর তাফসীরে রুহুল মাআনি লিল আলুসি 30 খণ্ড, আরেকটি তাফসীর আল কারতাবী 17 খণ্ড, আরেকটি তাফসীর তাফসীরে কাশশাফ লিজামাখশরী, দারুল্লাহ জামাখশরী কেতের রিজিল, তার পাও কাটা মুতাজালা। আচ্ছা, আরেকটি তাফসীর তাফসীরে মাদারিক লিন-নাসাবী 4 খণ্ড, আরেকটি তাফসীর হাশিয়াতুল খাফাজি আলাল বাইজাবী, হাশিয়াতুল খাফাজি আলাল বাইজাবী 8 খণ্ড, আরেকটি তাফসীর হাশিয়াতুল শেখ জাদা আলাল বাইজাবী 4 খণ্ড, আরেকটি তাফসীর হাশিয়াতুস সাবি আলাল জালালাইন 4 খণ্ড। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটি তাফসীর হাশিয়াতুল কনবী আলাল বাইজাবী 6 খণ্ড। এই 19টা তাফসীরের হাওলা দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর হাদিসের মধ্যে দিতেছি আস-সিরাজুল মুনির ফি শারহ জামি সগীর,
3 খণ্ড, সুনানুন নিসাই মুরাব শরল সুয়ুতি, এবং আরেকটি কিতাব তাফসীরে লুবাবুত তাফাসির এনে মাআলিমুত তানজিল। আর হাদিসের মধ্যে ইত্তিহাবুস সুন্নাহ লিল আহাদিসিল মানালিল মানাবি, হাশিয়াতুল বাজুরি আলা শামাইল, শরহ জুরকানি আলাল মাওয়াহিব, শরহ জুরকানি আলাল মুওয়াত্তা 4 খণ্ড, শরহ সুদুর ফি আহওয়ালিল মাউত ওয়াল কুবুর, শরহ মানিল আসাল লিত তাহাবি 10 খণ্ড, সুনুল বুখারী আলা কিতাবি বদুল ওহী ওয়াল ঈমান 2 খণ্ড, সহিহুল বুখারী বহাশিয়ায় মাওলানা আহমদ আলী সাহারানপুরি, সহিহুল বুখারী শরহুল করমানি 25 খণ্ড, সহিহ মুসলিম মাশারুন নববী 2 খণ্ড। আরেকটি হাদিস, এই হাদিস সম্বন্ধে তাহকিক করা হয়েছে জিয়াউল ইহকার বিহাদিসিল আওলাদ। আরেকটি হাদিস উমদাতুল কারি শরহ সহিহুল বুখারী 25 খণ্ড। আরেকটি ফতোয়া হাদিসিয়া ইবনে হাজার মক্কি। আরেকটি হাদিসের কিতাব ফাতুল বারী শরহ সহিহুল বুখারী 13 খণ্ড। আরেকটি হাদিসের কিতাব আল ফাতুর রাব্বানী আত-তারতিব মুসনাদুল ইমাম আহমদ বিন হাম্বল আশ-শায়বানী 13 খণ্ড। আরেকটা কিতাব ফাতুল মুলিম শরহ সহিহ মুসলিম আল্লামায়ে শিববির আহমদ ওসমানী ও হাবি। তো এও লিখছে যে সিজদায়ে তাজিমি জায়েজ আছে, এখনো মানসুখ হয় নাই, যে সিজদায়ে তাজিমি জায়েজ আছে, এখনো মানসুখ হয় নাই। লা ইউসাকুল কিতাব ইল্লা বিল কিতাব ওয়ালা সুন্নাহ ইল্লা বিস সুন্নাহ। কত এই কিতাব তো আপনাদের কাছে পড়ার দরকার করে না, প্রায় 500 কিতাবের হাওলা রয়ে গেছে জায়েজ আছে।